এখানে আমরা ক্লাস 10 এনসিইআরটি ম্যাথামেটিক্স এক্সারসাইজ 4.3 কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্কগুলো দেখব। প্রথমে আমি 3-এর 1-এর অঙ্কটা করছি। 3-এর রোমান 1 3-এর রোমান 1-এর ম্যাথটা করছি। আমি বলেছি x - 1/x = 3, x - 1/x = 3। এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে দিয়েছে। x - 1/x = 3 এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে দিয়েছে। আচ্ছা দেখো, আমি কি করছি, ফার্স্টে এখান থেকে 3টাকে আমি এ পাশে আনছি, তাহলে 3 এ পাশে এসে +3 এ পাশে এসে -3, আর -1/xটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -1/x এদিকে গিয়ে অনলি 1/x। ঠিক আছে, এইবার তাহলে এই যে 1/x এর x এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে x এদিকে ক্রসে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে রইল কি আমার 1। এইবার দেখো, x দিয়ে যদি xকে আমি মাল্টিপ্লাই করি x², আর x দিয়ে যদি আমি 3কে মাল্টিপ্লাই করি তাহলে 3x = 1 যেমন ছিল থাকলো। তাহলে এবার x² - 3x, এইবার 1কে যদি আমি এদিকে আনি তাহলে +1 এদিকে এসে -1 = 0। ঠিক আছে, -1 = 0। ঠিক আছে, এইবার এইটাকে যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে সাজিয়ে লিখি, তাহলে দেখো x² এর কোএফিসিয়েন্ট কিছু নেই। x² এর কোএফিসিয়েন্ট কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, আমি ভাবতেই পারি। এই যে -3x, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি +(-3x), কারণ এই যে প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়ে যাবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়ে যাবে। আর এই -1টাকেও সেম ফরম্যাটে আমি +(-1) লিখলাম, কারণ প্লাসে মাইনাসে তো এটা মাইনাসই হয়ে যাবে। এইবার তাহলে দেখো, এইটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো ফর্ম করেছে। হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কী ছিল? ax² + bx + c = 0। ঠিক আছে, তাহলে যদি তুমি এটাকে কম্পেয়ার করো, তাহলে a এর জায়গায় কত আছে? 1, তাই না? তাহলে a = 1, b এর জায়গায় কত আছে? -3, x এর কোএফিসিয়েন্ট -3, আর c এর জায়গায় কত আছে? -1, c এর জায়গায় কত আছে? -1। ঠিক আছে, এইবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটায় সলভ করে কি দেখেছিলাম? x এর ভ্যালু কি হয়? শ্রীধরাচার্য ফর্মুলা, x = -b ± (b²-4ac/2a), তাই তো? এটাই তো আমার ফর্ম ছিল। এইবার এখানে আমি a b c সব কিছুর ভ্যালু পুট করব। ঠিক আছে, তাহলে ইকুয়েশনে ভ্যালু পুট করলে দেখো, -b বলতে -3, -b বলতে আবার -3, ±√(b² বলতে -3² -4ac বলতে -1 /2a বলতে 1। খালি এবিসির জায়গায় আমি ভ্যালু পুট করেছি। হ্যাঁ, তাহলে x = কী হয়ে যাবে? মাইনাসে মাইনাসে অনলি 3, ± দেখো -3² মানে 9, -3² মানে কি? -3কে আমি 2 টাইমস মাল্টিপ্লাই করবো, -3 × -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 = 9, তাহলে এই যে +9। ঠিক আছে, এইবার দেখো 4 1 = 4, বাট এখানেও মাইনাস, বাইরেও মাইনাস, ব্র্যাকেটেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 = 4 /2 1 = 2। তাহলে এটা কি হয়ে গেল? x = 3 ± 9 আর 4 13/2, তাহলে therefore x এর ভ্যালু কি হয়ে যাবে? একবার এখানটায় দেখো মিডিলে প্লাস মাইনাস আছে, তাই না? তাহলে একবার প্লাস নেব, +√13, 3 +√13/2, আরেকবার আমি মাইনাস নেব, তার মানে x = 3 -√13/2। ঠিক আছে, একবার প্লাস নেব আর একবার মাইনাস নেব। ঠিক আছে, এইবার দেখো 2 ইকুয়েশন যেটা আছে, 2 এরটা যেটা আছে বা সেটা দেখো, 1/x + 4 1/x + 4 - 1/x - 7 = 11/30। ঠিক আছে, =11/30। এইটা আমাকে সলভ করতে বলেছে। আচ্ছা, আগে আমি এটার এলসিএম করে নিই। তাহলে x + 4 × x - 7 হবে এলসিএম, তাই না? আর এলসিএমে কি হবে? এই যে x - 7 ক্রসে যাবে ফার্স্টে, x - 7 ক্রসে গেল ফার্স্টে, মিডিলে ছিল মাইনাস, আমিও দিলাম মিডিলে মাইনাস,
এক্স প্লাস ফোর ক্রসে যাবে সেকেন্ডে, এক্স প্লাস ফোর ক্রসে গেল সেকেন্ডে ইকুয়াল টু 11/30 যেমন ছিল থাকলো। এইবার যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে দেখো তো কী হচ্ছে, এক্স মাইনাস সেভেন মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর, এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ডিভাইডেড বাই, দেখো এইটা আমি মাল্টিপ্লাই করছি। তাহলে ফার্স্টে এক্স দিয়ে ব্র্যাকেটটার মাল্টিপ্লাই, দ্যাট মিন্স এক্স দিয়ে ব্র্যাকেটে এক্স মাইনাস সেভেন, মিডিলে ছিল প্লাস, এখানটায় মিডিলে প্লাস, আমিও দিলাম প্লাস, ফোর দিয়ে ব্র্যাকেটটার মাল্টিপ্লাই, ফোর দিয়ে ব্র্যাকেটটার মাল্টিপ্লাই, তাহলে ফোর ব্র্যাকেট আছে এক্স মাইনাস সেভেন, ফোর ব্র্যাকেটে আছে এক্স মাইনাস সেভেন মাল্টিপ্লাই ইকুয়াল টু 11/30 যেমন ছিল থাকলো। এইবার তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স মাইনাস এক্স ক্যান্সেল, এক্স মাইনাস এক্স ক্যান্সেল হলে মাইনাস সেভেন মাইনাস ফোর, দ্যাট মিন্স মাইনাস সেভেন মাইনাস ফোর, দ্যাট মিন্স মাইনাস 11 ডিভাইডেড বাই এখানটায় দেখো এক্স দিয়ে যদি আমি ব্র্যাকেটে মাল্টিপ্লাই করি, এক্স দিয়ে যদি আমি ব্র্যাকেটে মাল্টিপ্লাই করি, এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে 7x, এই যে এক্স দিয়ে এক্সের মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 7-এর মাল্টিপ্লাই করলে 7x প্লাস, তারপর দেখো ফোর দিয়ে ব্র্যাকেটে মাল্টিপ্লাই করো, ফোর দিয়ে এক্সের মাল্টিপ্লাই করলে 4x প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ব্র্যাকেটের বাইরে প্লাস ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ফোর দিয়ে 7কে মাল্টিপ্লাই করলে 4 7 যা 28 ইকুয়াল টু 11/30। এইবার তাহলে দেখো এটা কি হচ্ছে, দেখো এই জায়গাটা একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি কি করব এখানটায় প্লাস মাইনাস করব, তাহলে এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, এইখানটায় দেখো 4x মাইনাস 7x, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এই যে 7x এর আগে আছে মাইনাস, 4x এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি আমি কি করব মাইনাস, তাহলে 4x থেকে 7x মাইনাস করলে 3x, 7 থেকে 4 চলে গেলে 3x, বাট বড়টার আগে কি আছে মাইনাস না, তাহলে দিলাম মাইনাস, আর মাইনাস 28 যেমন ছিল থাকলো ইকুয়াল টু 11/30ও যেমন ছিল থাকলো। এইবার আমি ক্রসে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 11 ক্রসে মাল্টিপ্লাই হবে ডিনোমিনেটরের সাথে, 11 ক্রসে মাল্টিপ্লাই হবে ডিনোমিনেটরের সাথে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28, আর 30 ক্রসে মাল্টিপ্লাই হবে নিউমিরেটরের সাথে, তাহলে 30 ক্রসে মাল্টিপ্লাই হলো নিউমিরেটর মাইনাস 11-এর সাথে, তাহলে দেখো বোথ সাইড 11 ক্যান্সেল হয়ে গেল, 11 ক্যান্সেল হয়ে গেলে এটা কি থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28, এটা মাইনাস 30, এই যে এখানে ব্র্যাকেটে আছে মাইনাস 30 মাল্টিপ্লাই, দ্যাট মিন্স মাইনাস 30। এইবার দেখো মাইনাস 30 যদি আমি লেফটে নিয়ে চলে আসি, মাইনাস 3x মাইনাস 28 মাইনাস 30 যদি লেফটে চলে আসে তাহলে প্লাস 30 ইকুয়াল টু 0, প্লাস 30 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x, আমি প্লাসটাকে আগে লিখলাম 30, মাইনাসটাকে পরে লিখলাম মাইনাস 28, তাহলে দেখো 30 থেকে 28 মাইনাস করলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, 30 থেকে 28 মাইনাস করলে প্লাস 2, কারণ 30 বড়টার আগে প্লাস আছে, 30 বড়টার আগে প্লাস আছে। এবার এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার জন্য, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিছু নেই, মানে 1 মাল্টিপ্লাই 1 ইন্টু এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়, আর এটাকে মাইনাস 3টাকে আমি লিখলাম প্লাস অফ মাইনাস 3, কারণ এই যে প্লাসে মাইনাসে তো মাইনাসই হবে, প্লাসে মাইনাসে তো মাইনাসই হবে, আর প্লাস 2 যেমন ছিল আমি সেরকমই রেখে দিলাম, প্লাস 2 যেমন ছিল আমি সেরকমই রেখে দিলাম। এইবার তাহলে দেখো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে গেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ এর জায়গায় কত আছে, এ ইকুয়াল টু 1, বি এর জায়গায় কত আছে, বি ইকুয়াল টু মাইনাস 3, সি এর জায়গায় কত আছে, সি ইকুয়াল টু 2, ঠিক আছে, সি ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এইবার আমরা শ্রীধরাচার্য ফর্মুলা কি দেখেছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে যদি আমরা ভ্যালু পুট করি এক্স ইকুয়াল টু মাইনাস বি এর ভ্যালু কত মাইনাস 3, তাহলে মাইনাস বি এর ভ্যালু বসবে আবার মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে 2, এ বলতে 1, সি বলতে 2,
ডিভাইডেড বাই 2a বলতে আবার 1। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার, দেখো এখানটায় কি আছে -3 স্কোয়ার, তাই না, -3 স্কোয়ার, তাই না। তাহলে -3 স্কোয়ার করলে কি হয় দেখো তো, -3 স্কোয়ার করলে কি হয়, -3কে মাল্টিপ্লাই করবো 2 টাইমস, -3কে মাল্টিপ্লাই করবো 2 টাইমস, দ্যাট মিনস মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 যা 9 প্লাস 9, তাহলে প্লাস 9 -4 2 যা 8 ডিভাইডেড বাই 2 1 যা 2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 9 মাইনাস 8 করলে 1/2। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 1 এর রুট 1 ইটসেলফ, 1 এর রুট 1 ইটসেলফ, ঠিক আছে, 1 এর রুট 1 ইটসেলফ। এইবার আমরা কি করব, একবার প্লাস একবার মাইনাস, তাই তো করি আমরা। এই যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, তাহলে আমরা কি করব, একবার এক্স ইকুয়াল টু 3 প্লাস 1/2 করবো, মিডিলে প্লাস মাইনাস থেকে একবার প্লাস নেব, আবার মিডিলে প্লাস মাইনাস থেকে একবার মাইনাস নেব। 3 প্লাস 1/2 যেমন ছিল, 3 মাইনাস 1/2 যেমন ছিল। তাহলে এবার দেখো এক্স ইকুয়াল টু কী হবে, 3 প্লাস 1 4/2, ক্যান্সেলিং করলে এক্স ইকুয়াল টু 2। আবার দেখো এক্স ইকুয়াল টু 3 মাইনাস 1 মানে 2/2, ক্যান্সেলিং করলে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1। তাহলে দেয়ারফোর এক্সের বা ভ্যারিয়েবলের ভ্যালুকেই তো রুট বলে, এক্সের বা ভ্যারিয়েবলের ভ্যালুকেই তো রুট বলে, তাহলে দেয়ারফোর 2 রুটস আর 2 and 1, ঠিক আছে। এবার আমরা 4 ম্যাথটা দেখব। বলেছে দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ রহমানস এজ in years 3 years ago and 5 years from now। আচ্ছা, আমি কি করব ফার্স্টে, এটা 4 করছি আমি কি করব ফার্স্টে, লেট রহমানস প্রেজেন্ট এজ, রহমানস প্রেজেন্ট এজ, রহমানস প্রেজেন্ট এজ আমি ভাববো এক্স ইয়ার্স, ঠিক আছে। এইবার তাহলে এখানে আমাকে কোশ্চেনে দেখো দুটো কথা বলেছে, 3 years ago and 5 years from now। তাহলে দেয়ারফোর রহমানস এজ 3 years ago was, দেখো প্রেজেন্ট এজ এক্স ইয়ার্স, তাহলে 3 years ago মানে 3 বছর আগে, আগে যেতে গেলে কি করতে হয় মাইনাস, তাই না, তাহলে এক্স মাইনাস 3 years, ঠিক আছে। অ্যান্ড 5 years from now, 5 years from now Rahman's age, 5 years from now Rahman's age, from now মানে 5 years later, পরে, পরে বললে প্রেজেন্ট এজ এক্স, তাহলে এখন থেকে 5 বছর পরে মানে +5, পরে বললে +5। যেমন ধরো মনে করো তোমার এজ এখন 15 years, তাহলে 2 বছর পরে তোমার এজ কত হবে, 15 + 2 17 years, তাহলে পরে বললে প্লাস করতে হয়, তাহলে 5 years from now, 5 years later পরে, তাই x + 5 years। এবার এই যে 3 years agoর এজ আর 5 years from now এর এজ, এই দুটো এজের রেসিপ্রোকালের সাম বলেছে 1/3, তাহলে রেসিপ্রোকালের সাম 1/3, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3 years ago এজ ছিল x - 3, তার রেসিপ্রোকাল মিনস 1/x - 3, আর 5 years from now x + 5, তার রেসিপ্রোকাল 1/x + 5। এই যে দুটো এজ আমি পেলাম, এদের রেসিপ্রোকাল মানে 1/x - 3, 1/x + 5, তার সাম এই যে মিডিলে প্লাস দিয়েছি, বলেছে কি 1/3। এইবার আমি একদম জাস্ট আগে যে সলভটা করলাম সেরকমই, তাহলে এলসিএম x - 3
এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এর এলসিএম কি? এক্স প্লাস ফাইভ ক্রসে আসবে ফার্স্টে, মিডিলে প্লাস ছিল, দিলাম প্লাস, এক্স মাইনাস থ্রি ক্রসে যাবে সেকেন্ডে, এক্স মাইনাস থ্রি ক্রসে গেল সেকেন্ডে, ইকুয়াল টু 1/3 যেমন ছিল। এইবার তাহলে দেখো আমি ব্র্যাকেট তুললে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি ডিভাইডেড বাই, ব্র্যাকেটে মাল্টিপ্লাই করলে এক্স দিয়ে ব্র্যাকেটের মাল্টিপ্লাই, তাহলে এক্স ব্র্যাকেটে এক্স প্লাস ফাইভ, মাইনাস থ্রি দিয়ে ব্র্যাকেটের মাল্টিপ্লাই, তাহলে মাইনাস থ্রি ব্র্যাকেটে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু 1/3 যেমন ছিল থাকলো। এইবার তাহলে দেখো এটা কি হচ্ছে, এক্স প্লাস এক্স, দুটো এক্স আছে তাই না, তাহলে 2x, আর 5 মাইনাস থ্রি করলে, 5 মাইনাস থ্রি করলে 2, আর বড়টার আগে যেহেতু প্লাস আছে, বড়টার আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 2 ডিভাইডেড বাই, দেখো এক্স দিয়ে এক্স এর মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে 5 এর মাল্টিপ্লাই করলে 5x, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 5x, মাইনাস থ্রি দিয়ে এক্স এর মাল্টিপ্লাই করলে মাইনাস 3x, লিখলাম মাইনাস 3x, আর এখানটায় দেখো মাইনাস ব্র্যাকেটে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 যা 15, 3 5 যা 15 ইকুয়াল টু 1/3 যেমন ছিল থাকলো। তাহলে এবার দেখো এটা 2x প্লাস 2 যেমন ছিল থাকলো ডিভাইডেড বাই, এটা কি হচ্ছে এক্স স্কোয়ার, 5x মাইনাস 3x, দ্যাট মিনস 2x, মাইনাস 15 যেমন ছিল, মাইনাস 15 যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 1/3 যেমন ছিল থাকলো। এইবার এটা ক্রসে মাল্টিপ্লাই হবে 1 এর সাথে, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর 3 ক্রসে মাল্টিপ্লাই হবে নিউমিরেটারের সাথে 2x প্লাস 2, 3 মাল্টিপ্লাই হলো 2x প্লাস 2। এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, 1 মাল্টিপ্লাই করলে সেইটাই হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই হয় তাই না, 3 1 যা 3 হয়, 4 1 যা 4ই হয়, তাহলে 1 মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই হয়। আর দেখো এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 2 যা 6x, আর 3 দিয়ে এই 2কে মাল্টিপ্লাই করলে 3 2 যা 6, সব সেম সাইডে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 6x লেফটে আসলে মাইনাস 6x প্লাস 6 লেফটে আসলে মাইনাস 6 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এটা একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x, এক্স দুটোকে একসাথে রাখলাম 2x মাইনাস 6x, আর নাম্বারগুলোকে একসাথে রাখছি মাইনাস 15 মাইনাস 6, মাইনাস 15 মাইনাস 6, ঠিক আছে। তাহলে এটা কি চলে আসছে দেখো, এক্স স্কোয়ার 2x থেকে মাইনাস 6x, তাহলে বড়টার আগে মাইনাস আছে তাহলে হবে মাইনাস 4x, 2x থেকে 6x মাইনাস করলে 4x, আর বড়টার আগে মাইনাস আছে 6 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস 4x, আর মাইনাস 15 মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 আর 6 প্লাস করলে 21, 15 আর 6 প্লাস করলে 21, কিন্তু 15 বড়টার আগে মাইনাস আছে তাহলে মাইনাস 21। তাহলে ইকুয়েশনটা কি ফর্ম করলো, তাহলে ইকুয়েশনটা কি ফর্ম করলো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 21 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এইবার তাহলে দেখো আমি কি করব, এটাকে একটু সাজিয়ে লিখছি যাতে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মের সাথে মিলে যায়। এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট নেই মানে 1 ইন্টু এক্স স্কোয়ার, তারপর মাইনাস 4xটাকে লিখছি আমি প্লাস অফ মাইনাস 4x, কারণ প্লাসে মাইনাসে তো এটা মাইনাসই হয়ে যাবে, আর মাইনাস 21কে লিখছি প্লাস অফ মাইনাস 21, প্লাস অফ মাইনাস 21, কারণ প্লাসে মাইনাস এই যে মাইনাস 21 হয়ে যাবে। এইবার তাহলে দেখো এটা কিন্তু আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে মিলে গেল, কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে মিলে গেল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর জায়গায় আছে 1, বি এর জায়গায় মাইনাস 4, সি এর জায়গায় মাইনাস 21, এর জায়গায় 1, বি এর জায়গায় মাইনাস 4, সি এর জায়গায় মাইনাস 21, ঠিক আছে। এইবার তাহলে দেখো আমাদের শ্রীধরাচার্য ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, শ্রীধরাচার্য ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইবার যদি আমরা ভ্যালু পুট করি তাহলে এক্স ইকুয়াল টু দেখো মাইনাস বি বলতে এখানে মাইনাস বি বলতে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে
-4 স্কোয়ার -4, এ বলতে 1, এ বলতে 1, আর সি বলতে -21, সি বলতে -21 ডিভাইডেড বাই 2, এ বলতে আবার 1, এ বলতে আবার 1। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু মাইনাসে মাইনাসে অনলি 4 বা +4 রুট ওভার অফ, দেখো এখানে -4 স্কোয়ার দ্যাট মিনস 16, -4 স্কোয়ার করলে কত হয়, -4 স্কোয়ার মানে -4কে আমি 2 টাইমস মাল্টিপ্লাই করবো, -4 আবার -4, 2 টাইমস মাল্টিপ্লাই করবো, -4 আবার -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 যা 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 যা 16, ঠিক আছে। তাহলে এই যে এখানটা হলো +16, এখানটা হলো +16। এইবার দেখো 4 এর আগেও মাইনাস, 21 এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 21 মিনস 84 ডিভাইডেড বাই 2 1 যা 2, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে, 4 ± 16 + 84 মিনস 100/2। এইবার দেখো 100 মানে কি, 100 মানে কি 10 × 10, তাই তো, 10 10 100, 10 × 10, আর রুটের ভেতর দুটো 10 মানে অনলি 10, রুটের ভেতর দুটো 10 মানে অনলি 10। এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে তোমার, x ইকুয়াল টু 4 ± 10/2, 4 ± 10/2, ঠিক আছে। তাহলে এবার একবার আমরা প্লাস ধরবো, আরেকবার আমরা মাইনাস ধরবো, তাহলে x ইকুয়াল টু, একবার যদি প্লাস ধরো 4 + 10/2, এই যে মিডিলে প্লাস মাইনাস থেকে প্লাস নিলাম, আরেকবার আমরা মাইনাস ধরবো, তাহলে x ইকুয়াল টু 4 প্লাসে মাইনাসে মাইনাস সিম্বল নিলাম বাই 2, ঠিক আছে। একবার মিডিলে প্লাস দিলাম, আরেকবার মিডিলে মাইনাস দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে, 4 + 10 মিনস 14/2, আর এখানে 4 - 10 মিনস -6/2, তাহলে 2 দিয়ে 14 ক্যান্সেল করলে x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 7, আর 2 দিয়ে -6 ক্যান্সেল করলে x ইকুয়াল টু -3। এবার দেখো x কে আমরা কি ভেবেছিলাম, রহমানস প্রেজেন্টেজকে আমরা x ভেবেছিলাম, তাই না। এবার এজ কি কখনো নেগেটিভ হয়, এজ তো কখনো নেগেটিভ হয় না, তাহলে এজ ক্যান নট বি নেগেটিভ, therefore x is not equal to -3, এজ নেগেটিভ হতে পারে না, এই যে -3 হতে পারে না, তাহলে হতে পারে কোনটা, এই পাশেরটা যদি নাই হতে পারে, এই পাশেরটা বাদ, তাহলে হবে কোনটা, এই পাশেরটা। তাহলে therefore রহমানস প্রেজেন্টেজকে আমরা x ধরেছিলাম, তাহলে রহমানস প্রেজেন্ট এজ ইজ 7 ইয়ার্স, ঠিক আছে। এবার আমরা 5 এর ম্যাথটা করব। দেখো বলেছে, ইন এ ক্লাস টেস্ট দ্য সাম অফ শেফালিজ মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ ইজ 30। আচ্ছা আমি ভেবে নিচ্ছি, লেট শেফালিজ মার্কস in mathematics, Shefali's marks in mathematics is x and English is y, ঠিক আছে, English is y। তাহলে দেখো আমাকে কি বলেছে, এই যে ম্যাথামেটিক্সের মার্কস x আর ইংলিশের মার্কস y, এই দুটোর সাম হচ্ছে 30, x + y = 30, এই দুটো সাম হচ্ছে 30, ঠিক আছে। এইবার দেখো নেক্সট কন্ডিশনটা খুব ভালো করে বুঝতে হবে আমাকে, কোশ্চেনের মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে, বলেছে ইফ শি গট 2 মার্কস মোর ইন ম্যাথামেটিক্স, তাহলে দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দেখো ম্যাথামেটিক্সে কত স্কোর করেছে, x, এবার বলেছে ইফ শি গট 2 মার্কস মোর, 2 মার্কস মোর, তাহলে x + 2, মোর বলেছে +2, অ্যান্ড 3 মার্কস লেস ইন ইংলিশ, ইংলিশে স্কোর কত করেছে y, তাহলে
বলেছে 3 মার্কস লেস, তাহলে ওয়াই -3। 3 মার্কস লেস বলেছে, তাহলে ওয়াই -3। দেন দ্য প্রোডাক্ট অফ হার মার্কস, এই যে দুটো মার্কস অবটেইন করলো, এই দুটো প্রোডাক্ট মানে এই যে মাল্টিপ্লাই, হ্যাজ বিন 210, তাহলে ইকুয়াল টু 210। ঠিক আছে, এইবার এখানটায় দেখো আমি যেটা করব, ওয়াই ইকুয়াল টু এক্সকে যদি আমি এপাশে পাঠিয়ে দিই, এক্সকে যদি এপাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে 30 - x, তাই না? 30 - x। এইবার ওয়াই এর এই ভ্যালুটা আমি ইকুয়েশনে বসাবো, তাহলে x+2 যেমন ছিল ওয়াই এর ভ্যালুটা বসাচ্ছি। ওয়াই এর ভ্যালু কত? 30 - x। এই যে ওয়াই এর ভ্যালু বসালাম 30 - x, তার সাথে কিন্তু -3 আগের থেকেই ছিল, তাহলে লিখলাম -3 ইকুয়াল টু 210 যেমন ছিল থাকলো। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে, x+2, এখানটায় দেখো 30 - 3, 30 - 3, দ্যাট মিনস 30 থেকে 3 মাইনাস করলে 27, -x যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 210 যেমন ছিল থাকলো। ঠিক আছে, 210 যেমন ছিল থাকলো। এইবার যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে দেখো x দিয়ে ফার্স্টে ব্র্যাকেটের মাল্টিপ্লাই, তাহলে x দিয়ে ব্র্যাকেটে 27 - x, তারপর প্লাস 2 দিয়ে ব্র্যাকেটের মাল্টিপ্লাই, 2 দিয়ে ব্র্যাকেটে 27 - x ইকুয়াল টু 210। ঠিক আছে, 210। ঠিক আছে, এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, x দিয়ে যদি ব্র্যাকেটে মাল্টিপ্লাই করো, x দিয়ে 27কে মাল্টিপ্লাই করলে 27x, আর x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে x², তাই না? তাহলে 27x - x²। এইবার 2 দিয়ে 27কে মাল্টিপ্লাই করলে 54, 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 2x, তাহলে 54 - 2x ইকুয়াল টু 210 যেমন ছিল থাকলো, 210 যেমন ছিল থাকলো। এইবার আমি এদেরকে একটু সাজিয়ে লিখছি, -(x², 27x - 2x, মানে x দুটোকে একসাথে লিখলাম, এই যে x দুটোকে একসাথে লিখলাম। ঠিক আছে, প্লাস 54 যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 210 যেমন ছিল থাকলো। এইবার তাহলে দেখো -(x²) যেমন ছিল থাকলো, প্লাস 27x - 2x যেমন ছিল থাকলো, প্লাস 54, 210 লেফটে নিয়ে আসলাম, তাহলে -210 ইকুয়াল টু হয়ে গেল 0, ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে -(x²) যেমন ছিল থাকলো, -(x²) যেমন ছিল থাকলো, 27 থেকে 2 মাইনাস করলে, 27 থেকে 2 মাইনাস করলে 25x। ঠিক আছে, 25x, আর 54 থেকে 210 মাইনাস করলে, 210 মাইনাস করলে -156 ইকুয়াল টু 0, -156 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এটাকে আমি একটু সাজিয়ে লিখবো যেন কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে। দেখো x² এর সামনে মাইনাস আছে, x² এর সামনে অনলি মাইনাস আছে, তাই না? অনলি মাইনাস আছে, তো সেটাকে আমি কি লিখবো, কোনো ডিজিট নেই মানে 1 আছে, কোনো ডিজিট নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে এই যে -1, তারপর x² যেমন ছিল, প্লাস 25x যেমন ছিল, আর এই যে -156 সেটাকে কি লিখবো, প্লাস অফ -156, প্লাস অফ -156। ঠিক আছে, এইবার তাহলে দেখো এটা কিন্তু আমার কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে গেছে, এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে গেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a এর জায়গায় কত আছে -1, b এর জায়গায় কত আছে 25, c এর জায়গায় কত আছে -156, তাই তো? এইবার সিজার্স এরিয়া ফর্মুলা আমরা কি দেখেছিলাম, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b² - 4ac/2a। তাহলে এখানে ভ্যালু পুট করো, তাহলে x ইকুয়াল টু -b এর ভ্যালু কত 25, তাহলে পুট করলাম 25 প্লাস মাইনাস √ওভার b², b বলতে 25 এর স্কোয়ার মাইনাস 4ac, a বলতে -1, c বলতে -156, তাহলে a বলতে -1, c বলতে -156/2a, 2a বলতে আবার -1, আবার -1। ঠিক আছে,
এইবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 25 স্কোয়ার 625, 25 স্কোয়ার 625, আর এখানটায় দেখো ভালো করে মাইনাসে, এখানটা টোটাল কটা মাইনাস আছে দেখো, তিনটে মাইনাস, একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাস, দুটো মাইনাসে 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 প্লাস, আবার আরেকটা মাইনাসে, আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? আর 4 দিয়ে 156 মাইনাস করলে, সরি মাল্টিপ্লাই করলে 624, তার মানে আমার লাইনটা কি আসছে? তার মানে আমার লাইনটা আসছে এক্স ইকুয়াল টু -25 তো ছিলই, প্লাসে মাইনাসে √25 স্কোয়ার 625, আর মাইনাস 4 দিয়ে 156 মাল্টিপ্লাই করলে, 4 দিয়ে 156 মাল্টিপ্লাই করলে 624, ডিভাইডেড বাই 2 যেমন ছিল থাকলো, ডিভাইডেড বাই 2 যেমন ছিল থাকলো। তাহলে এইবার দেখো এটা কি চলে আসছে, এক্স ইকুয়াল টু -25 প্লাস মাইনাস √1, 625 থেকে 624 মাইনাস করলে 1, আর 1 এর রুট মানে 1 ইটসেলফ, 1 এর রুট মানে 1 ইটসেলফ, বাই 2 যেমন ছিল থাকলো, বাই 2 যেমন ছিল থাকলো। তাহলে এবার দেখো এখানটায় আমার একবার প্লাস আরেকবার মাইনাস, একবার প্লাস আরেকবার মাইনাস, তাহলে দেয়ারফর এক্স ইকুয়াল টু -25 মিডিল থেকে প্লাস নিলাম বাই 2, -25 মিডিল থেকে প্লাস নিলাম মানে +1 বাই 2, তাহলে এটা করলে কি চলে আসবে তোমার, -25 + 1, -25 + 1 মানে -24 বাই 2, ক্যান্সেলিং করলে, সরি এটা -2 হবে, 2 ইন্টু -1 ছিল ডিনোমিনেটারে, 2 ইন্টু মাইনাস, এই যে 2 ইন্টু -1, দ্যাট মিনস -2, হ্যাঁ? তাহলে ডিনোমিনেটারে এটা -2 হবে, এটাও -2 হবে, এটাও -2 হবে, এটাও -2 হবে, ডিনোমিনেটারে এটা -2 হবে, সবগুলো -2 হবে, হ্যাঁ? তাহলে দেখো এটা মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 2 দিয়ে 24 ক্যান্সেল করলে 12, দ্যাট মিনস আলটিমেটলি এক্স ইকুয়াল টু 12, ঠিক আছে? এটা কখন হলো, যখন আমি মিডিল থেকে প্লাস নিয়েছিলাম। এইবার আমি কি করব, মিডিল থেকে মাইনাস নেব, তাহলে -25 -1 ডিভাইডেড বাই -2 যেমন ছিল, -25 -1 ডিভাইডেড বাই -2 যেমন ছিল। এবার তাহলে এটা কি চলে আসছে, এক্স ইকুয়াল টু -25 -1 করলে, -25 -1 করলে -26 বাই -2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, 2 দিয়ে 26 ক্যান্সেল করলে 13, তাহলে এক্স ইকুয়াল টু 13, ঠিক আছে? এবার দেখো আমাদের একটা ইকুয়েশন ছিল কি, ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস এক্স, এটাকে যদি আমি 1 ইকুয়েশন বলি, এটাকে যদি 1 ইকুয়েশন বলি, তাহলে ফ্রম 1 কি ছিল, ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস এক্স, তাহলে এক্স বলতে কত, 30 মাইনাস এক্স বলতে 12, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো 30 থেকে 12 মাইনাস করলে তোমার 18, আর এখানটায় দেখো ফ্রম 1 ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস এক্স বলতে 13 যদি তুমি করো, তাহলে ওয়াই ইকুয়াল টু 17, তাই তো? এইবার এক্সকে ভেবেছিলাম আমরা স্কোর ইন ম্যাথামেটিক্স, আর ওয়াইকে ভেবেছিলাম স্কোর ইন ইংলিশ, তাহলে দেয়ারফর স্কোর ইন ম্যাথামেটিক্স, ইজ এক্স বলতে 12 অ্যান্ড ইংলিশ ইজ ওয়াই বলতে 18, তাই তো? আর রাইট সাইড নিয়ে বললে দেয়ারফর স্কোর ইন ম্যাথামেটিক্স ইজ এক্স বলতে 13 অ্যান্ড ইংলিশ ইজ ওয়াই বলতে 17, এটাই তাহলে আমার ফাইনাল অ্যান্সার। নেক্সট 6-এর ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ভালো করে বুঝবে, তো আমি এটাকে ভিভিআই দিচ্ছি। ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলেছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড
is 60 meters more than the shorter side. If the longer side is 30 meter more than the shorter side, তাহলে আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে যার দুটো সাইড, একটা শর্টার যেটাকে বলা হয় ব্রেথ আর একটা লঙ্গার যেটাকে বলা হয় লেন্থ। তাহলে আমি ভাবছি লেট length of the shorter side x meters, ঠিক আছে। তাহলে therefore length of the longer side দেখো আমাকে কোশ্চেনে বলা আছে যে কি longer side is 30 meter more than the shorter side, longer side is 30 meter more than the shorter side, তাহলে shorter side x তার থেকে 30 মিটার মোর, তার মানে প্লাস 30, তার মানে প্লাস 30, ঠিক আছে। তাহলে শর্টার সাইড এক্স আর লঙ্গার সাইডটা শর্টার সাইডের থেকে 30 মিটার মোর, তাহলে প্লাস এক্স প্লাস 30, ঠিক আছে। এবার এসো ডায়াগোনালে, তাহলে দেয়ারফোর ডায়াগোনালের ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো রুট ওভার লেন্থ বলতে লঙ্গার সাইড কত ছিল এক্স প্লাস 30 প্লাস ব্রেথ বলতে শর্টার সাইড কত ছিল অনলি এক্স তার আবার স্কোয়ার, লেন্থ বলতে লঙ্গার সাইড কত ছিল এক্স প্লাস 30 লেন্থের স্কোয়ার, এর জন্য এই যে হোল স্কোয়ার, প্লাস ব্রেথ বলতে শর্টার সাইড কত ছিল অনলি এক্স তার আবার স্কোয়ার, এর জন্য এক্স স্কোয়ার, এত মিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি ডায়াগোনাল এত, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে, এই জায়গাটা ভালো করে বুঝো, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই ইকুয়েশন ফর্ম করাটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি ডায়াগোনালের লেন্থ কত এক্স প্লাস 30 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো। আর আমাকে কোশ্চেনে বলেছে ডায়াগোনাল ইজ 60 মিটার মোর দ্যান দ্য শর্টার সাইড, তাহলে শর্টার সাইড এক্স তার থেকে 60 মিটার মোর প্লাস 60 মিটার মোর প্লাস 60, ঠিক আছে। আমি পেয়েছিলাম ডায়াগোনাল এইটা, কোশ্চেন আমাকে বলেছে ডায়াগোনাল এইটা, তাহলে দুটো ইকুয়াল, লেফট আর রাইট দুটো ইকুয়াল, এটা পেয়েছি আমি, এটা বলেছে কোশ্চেনে, তাহলে দুটোই তো ডায়াগোনাল, তাহলে দুটো ইকুয়াল, তাই তো। এইবার তাহলে দেখো আমি রুটটা তুলে দেব, লেফট সাইডের রুট তুলে দেব, তাহলে যদি আমরা লেফটের রুট তুলে দিই তাহলে রাইটে একটা স্কোয়ার আসবে, তাই তো। লেফটের রুট তুলে দিলে রাইটে একটা স্কোয়ার আসবে, তাই তো, ঠিক আছে। তাহলে এই যে লেফটের রুট চলে গেল, রাইট এক্স প্লাস 60 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে, এই যে এখানটায় এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো ছিলই, ইকুয়াল টু এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab বলতে 60 প্লাস বি স্কোয়ার বলতে 60 স্কোয়ার, ঠিক আছে। তাহলে বোথ সাইড এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে রইল কি 32 যা 60x 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30 900, 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30 দ্যাট মিনস 900 প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো ইকুয়াল টু 2 ইন্টু 60 মিনস 120x প্লাস 60 স্কোয়ার 60 ইন্টু 60 স্কোয়ার 60 ইন্টু 60 দ্যাট মিনস 3600। এবার সবগুলোকে আমি সেম সাইডে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 60x প্লাস 900 যেমন ছিল থাকলো, 120x লেফটে এসে মাইনাস 120x, 3600 লেফটে এসে মাইনাস 3600 ইকুয়াল টু 0। তাহলে এবার যদি আমি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 60 মাইনাস 120x প্লাস 900 মাইনাস 3600, ঠিক আছে। এক্স দুটোকে পরপর রাখলাম, কনস্ট্যান্ট দুটোকে পরপর রাখলাম, তাহলে এবার দেখো এটা কি হয়ে যাবে
এক্স স্কোয়ার প্লাস 60 থেকে 120 মাইনাস করলে বড়টার আগে কিন্তু মাইনাস আছে, বড়টা 120-র আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস 60x। আবার 900 থেকে 3600 মাইনাস করলে 2700, বড়টার আগে 3600-র আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস ইকুয়াল টু 0, মাইনাস ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার দেখো এই যে নাম্বারগুলো খুব বড় বড় নাম্বার এসছে, তাই না? খুব বড় বড় নাম্বার এসছে। দেখো এটা এসছে 2700, এটা এসছে 60, অনেক বড় নাম্বার। তো এরকম বড় নাম্বার আসলে আমার শ্রীধরাচার্য ফর্মুলাতে একটু অসুবিধা হতে পারে, কখনো কখনো দেখা যায় একটু অসুবিধা হতে পারে। তো সেই কারণের জন্য বড় নাম্বার আসলে চেষ্টা করবে শ্রীধরাচার্য ফর্মুলাকে অ্যাভয়েড করার। যদি কোশ্চেনে মেনশন না করে দেয়, কোশ্চেনে মেনশন করে দিলে তো তোমাকে ওটাই করতে হবে, বাট যদি কোশ্চেনে মেনশন না করে দেয় তাহলে চেষ্টা করবে অ্যাভয়েড করার, অনলি ফ্যাক্টরাইজ যে রুল সে ফ্যাক্টরাইজের রুল করার, অনলি ফ্যাক্টরাইজের যে রুল ফ্যাক্টরাইজ করার। ঠিক আছে, তাহলে আমার ফ্যাক্টরাইজের রুলটা কি? এই যে এখানে কোন কনস্ট্যান্ট আছে আমি দেখব। কি আছে কনস্ট্যান্ট? 2700, তাই তো? তাহলে কোন দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে 2700 আছে, আগে মাইনাস আছে, তাহলে মাইনাস করলে এক্স এর কোএফিসিয়েন্ট 60 আসে। মানেটা কি? মনে করো আমি তোমাকে বললাম 90 ইন্টু 30 করলে 2700, এই যে কনস্ট্যান্ট মিলেছে, কনস্ট্যান্ট মিলেছে। আবার কনস্ট্যান্টের আগে কি ছিল? মাইনাস, তাই না? তাহলে 90 থেকে 30 মাইনাস করলে ইকুয়াল টু 60, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট 60 মিলেছে, এক্স এর কোএফিসিয়েন্ট 60 মিলেছে। তাহলে এবার দেখো এখানটায় এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 60কে আমরা কি লিখবো? 90 মাইনাস 30, এই যে এখানে করে দেখিয়েছি 90 মাইনাস 30। আর 2700কে আমরা কি লিখবো? 90 ইন্টু 30, এই যে এখানে করে দেখিয়েছি 90 ইন্টু 30 ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো। ঠিক আছে, ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 90 দিয়ে এক্স লিখলে 90x। ঠিক আছে, তারপর দেখো ব্র্যাকেটের বাইরেও মাইনাস, ভিতরেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 30 দিয়ে এক্স লিখলে 30x। আর এটা যেমন ছিল 90 ইন্টু 30 ইকুয়াল টু 0। ঠিক আছে, 90 ইন্টু 30 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এখানটা এবার তোমার কি হয়েছে? এক্স স্কোয়ার এসছে, তাই না? এখানটায় দেখো তোমার এক্স স্কোয়ার এসছে, তাই না? তা আমি কি করছি? এটাকে এক্স ইন্টু এক্স লিখছি। হ্যাঁ, মাইনাস 90x যেমন ছিল, প্লাস 30x যেমন ছিল, মাইনাস 90 ইন্টু 30 যেমন ছিল, ইকুয়াল টু 0ও যেমন ছিল। তাহলে এবার ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো এক্স কমন যায়, তাই না? তাহলে এক্স কমন নিলে কি থাকে? এক্স মাইনাস 90। পরের দুটো টার্ম থেকে দেখো 30 কমন যায়, পরের দুটো টার্ম থেকে দেখো 30 কমন যায়, তাহলে 30 কমন গেলে এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স মাইনাস 90 দুটোর থেকে আবার কমন যায়, দুটোর থেকে কমন যায়, তাহলে গেলে কি থাকে? এক্স প্লাস 30 ইকুয়াল টু 0 যেমন ছিল। এবার দুটো ফ্যাক্টর ইকুয়াল টু 0 চলে এসছে, তাহলে প্রত্যেকটা সেপারেটলি আমি 0 করে দেবো, তাহলে প্রত্যেকটা সেপারেটলি আমি 0 করে দেবো। তাহলে দেয়ারফর আইদার ফার্স্ট ফ্যাক্টর কি ছিল? এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 90। অর আরেকটা ফ্যাক্টর কি ছিল? এক্স প্লাস 30 ইকুয়াল টু আমি 0 করে দেবো, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 30, এ পাশে গেলে মাইনাস 30। এবার দেখো এক্সকে আমরা কি ধরেছিলাম? সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল, সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল। এবার সাইড তো নেগেটিভ হয় না, তাহলে সিন্স সাইড ক্যান নট বি নেগেটিভ, সাইড ক্যান নট বি নেগেটিভ, সাইড কখনো নেগেটিভ হয় না, তাহলে দেয়ারফর এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস 30, এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস 30। ঠিক আছে, তাহলে মাইনাস 30 যদি নাই হয় তাহলে হবে কোনটা? এই পাশেরটা ক্যান্সেল, এদিকেরটা ক্যান্সেল, তাহলে হবে কোনটা? এই দিকেরটা এক্স ইকুয়াল টু 90, তাহলে এক্সকেই আমরা শর্টার সাইড ধরেছিলাম, তাহলে দেয়ারফর শর্টার সাইড ইকুয়াল টু 90 মিটার। আর লঙ্গার সাইড কি ছিল? একদম স্টার্টিংয়ে দেখো এক্স প্লাস 30, তাহলে দেয়ারফর লঙ্গার সাইড কি ছিল? একদম স্টার্টিংয়ে দেখো এক্স প্লাস 30, তাহলে 90 প্লাস 30
that means 120 meter.